মহেশতলায় সিপিআইএমের সভায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অটো ইউনিয়নের অনুমতি নেওয়া হয়নি বলে দাবি তৃণমূলের। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মহেশতলায় সিপিআইএম প্রার্থী সমর্থনে পথসভায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএম নেতা প্রভাত চৌধুরীর অভিযোগ, প্রশাসনের থেকে সেই পথসভার অনুমতি নেওয়া থাকলেও পথসভায় বাধা দেয় তৃণমূলের লোকজন। মহেশতলার 28 এবং 32 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে নুঙ্গি অটো স্ট্যান্ডের মাঠে সেই পথসভা করার কথা ছিল। সিপিআইএম কর্মীদের অভিযোগ, পথসভার মঞ্চ তৈরি হয়ে গেলেও বাধা দেওয়ার কারণে সভা করা পুরনো মঞ্চের ঢিলছোড়া দূরত্বে রাস্তার উপরে হয়। সিপিআইএমের পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং মহেশতলা থানায় গোটা বিষয়টি জানানো হয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের সেক্রেটারি মনোজ দাসের দাবি, সিপিআইএমের কাছে পথসভা করার প্রশাসনিক অনুমতি থাকলেও অটো ইউনিয়নের থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। মাঠের সভা করলেও অটোগুলি কোথায় রাখা হবে সেই কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান। আজকে আমাদের ছাত্র যুব ফ্রন্টের ডাকে ডায়মন্ড হারবার পার্লামেন্টের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত ছাত্রনেতা প্রতিকুর রহমানের সমর্থনে আমরা নুঙ্গি অটো স্ট্যান্ড সংলগ্ন মাঠে একটি জনসভার আয়োজন করেছিলাম। এই জনসভা নির্বাচন কমিশনের নির্দেশ মতো সুবিধা অ্যাপে পারমিশন প্রাপ্ত। আজকে যখন সকালে আমাদের ছাত্র যুব ফ্রন্টের নেতাকর্মীরা, পার্টির নেতাকর্মীরা এখানে মঞ্চ বাঁধার জন্য আসে, তখন এখানকার স্থানীয় তৃণমূল তারা বাধা দান করে এবং এই জায়গায় করা যাবে না এই হুঁশিয়ারি দেয়। আমরা সিপিআইএমের পক্ষ থেকে বলতে পারি, ছাত্র যুব ফ্রন্টের পক্ষ থেকে বলতে পারি, আমরা কোনো অশান্তি চাই না। এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। আপনাদের কাছে এটাই হচ্ছে আমরা দেখাতে চাই। মুখে তৃণমূল গণতন্ত্রের কথা বলে, কিন্তু এরা সিপিআইএমকে ভয় পায়। বিজেপি মিটিং করতে পারে, তৃণমূল মিটিং করতে পারে। কোন দিন অটো ইউনিয়নের পারমিশন নিতে হয়েছে? একমাত্র বামপন্থীরা এইটা করছে বলে ভয় পাচ্ছে। তার কারণ বামপন্থীরা ইলেকট্রাল বন্ডে টাকা নেয় না, বামপন্থীরা চুরির টাকায় জেল খাটে না। সেই কারণে বামপন্থীদের উপর ভয়। আজকে এই জমায়েত দেখিয়ে দিল যে বামপন্থীদের ভয় দেখিয়ে হুঁশিয়ারি দিয়ে আটকানো যাবে না। আমরা এখানকার দোকানদার, ব্যবসায়ী, পথচলতি সাধারণ মানুষ সকাল থেকে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের উৎসাহিত করেছে, আমাদের বলেছে আপনারা মিটিং করুন, আপনারা দরকার হলে আমাদের একটু অসুবিধা হবে, কিন্তু আমরা বামপন্থীদের কথা শুনতে চাই। আজকে বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র আসার কথা, আমাদের প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিড়ী, উনি সিপিআইএমের স্টার ক্যাম্পেনার, ওনার আসার কথা। তারপরও এই ঘটনা ঘটল। আমরা প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে বলতে চাই, আপনাদের প্রত্যক্ষ মদতে এই ঘটনা ঘটল, এর দায় আপনাদের নিতে হবে। আমরা মানুষের আদালতকে বিশ্বাস করি, ভরসা করি। মানুষই হচ্ছে সর্বশক্তিমান। মানুষের আদালতে আমরা ছেড়ে দিলাম। আজকের জমায়েত বুঝিয়ে দিল যে তৃণমূল যে অন্যায়টা করলো, মানুষ এটা মেনে নিল না। আমরা জানি না কি যুক্তি, করতে দেওয়া হবে না। আমরা অশান্তি করতে পারতাম, কিন্তু আমরা অশান্তি চাই না। আমরা শান্তির পশ্চিমবাংলা চাই। সেই কারণে আমরা প্রশাসনের উপর ছেড়ে দিয়েছিলাম। প্রশাসন হচ্ছে গিয়ে বলেছে প্রশাসনের দায়িত্ব নিতে হবে। আমরা এই দায়িত্ব নিতে পারবো না, কিন্তু আমরা এখানকার সাধারণ মানুষ, পথচলতি মানুষ, দোকানদার, ব্যবসায়ীদের অভিনন্দন জানাচ্ছি। ছাত্র যুব ফ্রন্টের ডাকে যেভাবে মানুষ উৎসাহিত হয়েছে, উপস্থিত হয়েছে, তার জন্য আমরা ধন্যবাদ। পারমিশন নেওয়া ছিল, পারমিশনের সেই কপি আছে, তারপরেও এই ঘটনা ঘটে। আমরা নির্বাচন কমিশনে যেভাবে হচ্ছে গিয়ে জানাবেন আমরা জানাবো। প্রভাত চৌধুরী। ওনারা আমাদের কাছে কোনো পারমিশন নেয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, পারমিশন আমাদের কাছে চাইলে আমরা সেভাবে ওদের সাথে সহযোগিতা করতাম। আমাদের এতগুলো অটো রাখার বিকল্প ব্যবস্থা করতে হতো। ওনাদের সকাল থেকে না করেছিলাম, ওদেরকে এখানে করতে না। ওনারা জোর করে এখানে স্টেজ করেছিল। তারপরে আমরা বলেছি এখানে সভা করা যাবে না, আমাদের গাড়ি রাখার অসুবিধা, কারণ আমাদের গাড়ির কোনো পারমিশন নেই। ওনারা পারমিশন থানা থেকে করেছিল, কিন্তু ওনারা আমাদের ইউনিয়নে এসে কোনো পারমিশন নেয়নি, আমাদের স্ট্যান্ডে কোনো পারমিশন নেয়নি। ওনারা এখানে সভা করলে আমরা গাড়িগুলো কোথায় রাখবো, এটাই হচ্ছে আমাদের সমস্যা। হ্যাঁ, আমার নাম মনোজ। হ্যাঁ, আমি অটো ইউনিয়নের সেক্রেটারি।